একদিকে মেঘনার তীব্র স্রোত, অন্যদিকে ভাঙন আতঙ্ক। চোখের সামনে বদলে যাচ্ছে ভোলার নদী পাড়ের চিত্র, হারিয়ে যাচ্ছে বসত ভিটা, ব্যবসা প্রতিষ্ঠান। অনিশ্চয়তায় দিন কাটছে বাসিন্দাদের। দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে আরও ঝুঁকিতে পড়বে এই জনপদ। ভোলার শিবপুর ইউনিয়নের খাল মাছঘাট, প্রতিদিন এখানে বেচাকেনা হয় লাখ লাখ টাকার। পুরনো এই বাজারটি এর আগেও মেঘনার ভাঙনের শিকার হয়েছে 8 বার। এবারও ভাঙতে ভাঙতে চলে এসেছে ঘাটের একেবারে কাছে। মাছঘাট করে আবার ভাঙে, মাছঘাট করে আবার ভাঙে, এরকম করতে করতে 8টা ভাঙা দিছে। কোটি কোটি টাকার ইনভেস্ট আমরা সব আরতদার মিলে যা করছি সব বিলীন হয়ে যাবে। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। শুধু মাছঘাট নয়, দুপাশের প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়েও রয়েছে ভাঙনের ঝুঁকি। বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হলেও তীব্র স্রোতে লাভ হচ্ছে না খুব একটা। নদী আসলে অনেক মাঝখানে, এই নদী ভাঙ্গা এমন বেরি লাগায় পড়ছে। অল্প কিছুদিনের ভিতরে বেরিটা সিরিয়া গেলে মনে হয় আপনার আমাকে বলা সব ডুবে যাবো। যে বস্তা হালাইতে আছে এই বস্তায় রাখা যায় না। এখন এই মুহূর্তে আমাদের যদি সিসি ব্লক যদি না হালায় এই নদী ঠেকান যাইবি না টোটালে। রাজাপুর, ভেদুরিয়া, ভেলুমিয়া ও ধনিয়া ইউনিয়নের একই চিত্র। ভাঙন আতঙ্কে অনেক পরিবার সরিয়ে নিয়েছে বসতঘর। স্থায়ী বেড়িবাঁধের দাবিতে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও এবং সড়কে বিক্ষোভ করেন বাসিন্দারা। আমরা স্থায়ী সমাধান চাই। আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যা আশ্বাস আমরা মানি না, মানবো না। ট্যাক্সি বেরিবাদের এই কাজ যদি শুরু না করা পর্যন্ত আমরা এখানে থাকবো, এখান থেকে যাবো না। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে প্রতিরোধমূলক কাজ চলছে। পাশাপাশি উদ্যোগ নেওয়া হবে স্থায়ী বাঁধ নির্মাণের। উক্ত এলাকায় স্থায়ীভাবে নদী ভাঙন প্রতিরোধ করার জন্য একটি প্রকল্প প্রণয়ন করেছে। অনুমোদন হলেই এখানে স্থায়ীভাবে নদী দিয়ে ভাঙন রোধ করা সম্ভব হবে এবং মানুষ যে বসত ভিটা হারাচ্ছে, তাদের জমি হারাচ্ছে, নিশ্চয়ই হয়ে যাচ্ছে, এই জিনিসটা বন্ধ হবে। মেঘনার ভাঙনে বদলে যাচ্ছে নদী পাড়ের মানুষের জীবনযাত্রা। তাই প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ নেবে সরকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।